ব্যাক টু মাই চ্যানেল পূজার লাইফস্টাইল। সবাই কেমন আছে? আশা করি খুব ভালো আছে, আমিও কিন্তু ভালো আছি। তো আজকের ব্লগটা হচ্ছে যেদিনকে মামা বাড়িতে পুজো ছিল সেদিনকার ব্লগ, সেটাই আজকে এডিট করে তোমাদের সামনে নিয়ে আসবো। আর শুধু দেখো আমার বোন আর আমার পাগলামি, আমরা কি করেছিলাম সেদিন রাতে। মানে ছাদের থেকে দড়ি নামিয়ে খাবার তুলেছি ওপরে। মানে ভাবতে পারছো আমাদের অ্যান্টিক বুদ্ধি, আমরা এইসব কাজে লাগাই। আমি আর আমার বোন এক জায়গায় হলে আমরা এইসবই বদমাইশিগুলো করি। মানে হয়তো আমার মামার মেয়ে, কিন্তু বিশ্বাস করো আমার বোনও, ঠিক আছে। তো আমরা দুই বোন যখন এক জায়গায়, হ্যাঁ আমাদের বয়স ডিফারেন্স প্রচুর বেশি, আমাদের অনেকটাই ছোট, কিন্তু ওই যে আলটিমেটলি যখন বোন দুটো এক জায়গায় হই না, মানে বেশ ব্যাপারটা আলাদা হয়। তো যাই হোক, তোমরা পুরো ব্লগটা দেখো, আর তোমাদের কেমন লাগলো ব্লগটা দেখে অবশ্যই কমেন্টে জানি। আর ব্লগের মধ্যে সবচেয়ে মজাদার জিনিসটা কী ছিল তোমরা বলো। আর বাড়িতে পুজো ছিল, সেই ব্লগটা তো তোমাদের এখানে আমি দিয়ে দিচ্ছি। আর একটু করে ক্লিপিং আমি ওখানে দিয়ে দেবো তোমাদেরকে। মহরম, কারণ শনিবার দিনকে আমাদের মা বাড়িতে বাড়ি ঠাকুর পুজো হয়েছিল। আর শনিবার রাত্রি 12টার পরে সব মহরমের ইস্যু হয় না, রোববার যেহেতু মহরম ছিল, তো তোমার দাদা রাত্রি 12টার পর ইমাম বাড়িতে গিয়ে আমাকে ভিডিও কলে রেখে নিজে আমাকে ইমাম বাড়ির ওখানে মহরমের সব জিনিসগুলো ওগুলো দেখাচ্ছিল। আমি জীবনে কোনো দিন দেখিনি। তো সেই ক্লিপিং আমি কিছুটা এখানে অ্যাড করে দেবো। আমি স্ক্রিন রেকর্ড করেছিলাম তখন রাত্রি প্রায় দেড়টা দুটো বাজে, সেই সময়কার ভিডিও ক্লিপিং। তো চলো তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। অর্ধেক তুমি ওঠো, আর এখানে দেখা হয়েছিল কফির স্টল। কারণ কী বলতো, বাড়িতে সব লোকজন আসবে, বা সবাইকে কফি করা মুশকিল না সবার জন্য, তো ওই জন্য মামা একদম কফির স্টলই বসিয়ে দিয়েছিল। আর এটা হচ্ছে ছাদের ওপর আমাদের বাট ঠাকুরের পুজোটা হচ্ছে। কারণ দেখো, আর মা বাড়িতে উঠোন বলে তো কোনো জায়গা নেই। এবার যেটা আমরা জানি যে খোলা আকাশের নিচে পুজোটা করতে হয়, তাই জন্য আমাদের একদম ওপরের ছাদেই আমাদের এই পুজো করা হয়েছিল। এবং ছাদের সমস্ত কল ফলও ছিল, তা ওইরকম কোনো সমস্যা, এরকম গরুর অবস্থা। তো আমাদের ওই এরকম নয় যে প্রসাদ খেয়ে নিচে আসবে, ঘরের ভেতর দিয়ে নামবে, ওরকম কোনো ব্যাপার ছিল না। ওপরে যারা প্রসাদ খেয়েছে, খেয়ে ওপরে হাত পা ধুয়ে আর নিচে নেমে এসছে। তো এই দেখো, এখানে গরুকে আমি বেঁধে রেখেছি, আর এই যে এখানে পুজো হচ্ছে, আমি এখানে বসে রয়েছি। তো পুজো কন্টিনিউ চলছিল। তোমাদের এখানকার তো ছোট্ট করে আমি একটা রিলস দিয়েও ছিলাম, কারণ আমার মা বাড়িতে একদম 3তলার উপরে এই পুজোটা হয়েছিল। আর মাঝখানে প্রথমে শুরুতেই তোমরা দেখলে একদম মাঝখানের মানে দোতলাতেই আমাদের বাট ঠাকুরের ভেতর নারায়ণ পুজোটা হয়েছিল। আর এটা হয়েছে একদম 3তলার ছাদে। তো এই যে মামি উপোস ছিল শুধুমাত্র, আর তো কেউ উপোস ছিল না, আমিও উপোস ছিলাম না, কেউই ছিল না। তো মাটা সবাই মিলে গুছিয়ে গাছিয়ে দিয়েছিল। আর এখানে মামা একটা সেট মতন তৈরি করেছিল, মানে কিছু তাঁবু টাইপ ওইরকম। আর বৃষ্টির তো একটা ওয়েদার, বুঝতেই পারছো। আর এখানে হচ্ছে কিন্তু সিন্নি মাখা, দেখো কোথায় আছে নিচে বলো। তো মেনুটা কী ছিল চলো তোমাদের সাথে শেয়ার করি। বাট ঠাকুরের পুজোয় সিন্নি তো হয়, তো এখানে আমার মামা এইগুলো একটু অ্যারেঞ্জমেন্ট করেছিল। এখানে ছিল এই যে রসগোল্লা প্রথমেই দেখালাম, আর এই যে এখানে হয়েছে কালাকাঁদ, মানে মিষ্টি থেকে স্টার্টিংটা করলাম, রসগোল্লা কালাকাঁদ। এখানে ছিল আলুর দম, আর এদিকে ছিল খিচুড়ি। তো রেসিপি কিন্তু এটাই ছিল, খিচুড়ি, আলুর দম, আর তোমার কালাকাঁদ আর রসগোল্লা। আর সবাই তো যারা তোমার খাবার ওগুলো খেয়েছিল, ওই যে সিন্নি ফিন্নি যারা খাওয়ার তারা প্রত্যেকেই খেয়েছিল। তো এই যে আমার বড় মামা। তো চলো পুরো ভিডিওটা দেখো। আবারও সামনে এসছিস, তুই আবার সামনে এসছিস। বাজে রাত্রি 11টা। আমরা এখন কি করছি চলো, এখান থেকে ছাদের থেকে নিচে দড়ি ফেলে দিয়েছি, চলো দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দড়ি, তুই ধরে দাঁড়িয়ে রয়েছিস বুনো। দাঁড়াও, আমরা খাবার অর্ডার করেছি, এটা এখন এখানে রাখি, ঠিক আছে। এই খাবারগুলো আমরা এখন খাবো। কী খাবার নিয়েছি সেটা পরে দেখাচ্ছি, কারণ আজকে যেহেতু শনিবার পুজো হয়েছে, তো আমি খিচুড়ি খাই না, তোমরা জানো না, বোনও খায় না। তো বোন আর আমি দুজন মিলে খাবারটা অর্ডার করা হলো, যে বোন কিছুটা খাবার অর্ডার করি। তো খাবার অর্ডার করেছি, ঘরের ভিতরে ঢুকতে পারবো না আমিষ খাবার নিয়ে। তো ছাদের থেকে দড়ি ফেললাম, বোন বেঁধে দিল। আমরা সুইগিতে অর্ডার করেছিলাম, ও নিচ থেকে বাঁধলো, আমি ওর থেকে টেনে তুলে নিয়ে এসলাম। বেশ মজা হয় জানো তো বোন থাকলে। তো চলো এবারে প্লেট নিয়ে আসছে ভাই, প্লেটগুলো নিয়ে আসি, তারপর তোমাদের সার্ভ করছি, দেখাচ্ছি কি এইখানটার ব্যবস্থা করতে হবে। ওই যে আমার বুনু খাবার অর্ডার দিয়েছি, পরে তোমাদের বলছি সবটা ডিটেলসে। ওই যে খাবারটা এসছে, এখন এইখানে দড়ি দিয়ে বাঁধা হবে। হ্যাঁ ছিঁড়বে না, তুই বাঁধ না। হ্যাঁ তুই বাঁধ, আমি ফটাফট তুলবো, তুই বাঁধ, ভালো করে বাঁধবি কিন্তু। আমি কি নামবো? তো অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আজকে তো শনিবার, এখানে পুজো হয়েছে, তোমরা দেখলে খানিকক্ষণ আগে তোমাদের ভিডিওটা আমি দেখিয়েছি। এই তো এটা বুদ্ধিমানের কাজ।
দেখো আমার বোন দড়ি দিয়ে বাঁধছে, দড়ি আমি ফেলে দিয়েছি, এখান থেকে আমি খাবারটা তুলে নেবো, কারণ এই খাবারটা ঘরে ঢোকাতে পারবো না, তাই আমরা এখান থেকে এখন তুলবো খাবারটা। তাই দড়ি ফেলে দিয়েছি, ও ব্যাগটা বাঁধছে, আমি খাবারটা তুলবো। আমরা খাবার অর্ডার করেছি, এটা এখন এখানে রাখি, ঠিক আছে? এই খাবারগুলো আমরা এখন খাবো। কী খাবার নিয়ে এসে সেটা পরে দেখাচ্ছি, কারণ আজকে যেহেতু শনিবার, এবার পুজো হয়েছে, তো আমি খিচুড়ি খাই না, তোমরা জানো, আর বোনও খায় না। তো বোন আর আমি দুজন মিলে খাবারটা অর্ডার করা হলো, যে বোন কিছু একটা খাবার অর্ডার করি। তো খাবার অর্ডার করেছি, ঘরের ভিতরটা ঢুকতে পাবো না আমিষ খাবার নিয়ে, তো ছাদের থেকে দড়ি ফেললাম, বোন বেঁধে দিল। আমরা সুইগিতে অর্ডার করেছিলাম, ও নিচ থেকে বাঁধলো, আমি কোথা থেকে টেনে তুলে নিয়ে এসলাম। বেশ মজা হয় জানো তো বোন থাকলে। তো চলো এবারে প্লেট নিয়ে আসছে ভাই, প্লেটগুলো নিয়ে আসি, তারপর তোমাদের সার্ভ করছি, দেখাচ্ছি কি এইখানটার ব্যবস্থা করতে হবে। আমরা অনেক অনেক দেরিতে প্ল্যানটা করি। বিরিয়ানি ভালো লাগে না এখন কাকা, কেমন জানি এরা বিরিয়ানি টেস্ট দেয় না। দেখাচ্ছি না, দেখাচ্ছি না, টেস্ট দেয় না মানেটা কি? বিরিয়ানি দেয় না বল। কালারটা দারুণ লাগছে। অর্ডার করা হয়েছিল মিক্স চাও আর চিলি চিকেন, আর এখানে আমার মামা, আমি মানে আমার বড় ছোটো মামা, আমি, বোন আর একটা আমার বোনের বন্ধু, আমরা সবাই মিলে কিন্তু এখানে খাচ্ছিলাম। তো রাতে কিন্তু আমরা খাওয়া দাওয়া সেরে এই দেখো একটা ছোট্ট একটা মেম্বার আমাদের এই বাড়িরও, তো এটা হচ্ছে আমার মাসি বাড়ির মেম্বার, ইনাকে আমার মাসির ছেলে নিয়ে এসছে। দেখতেই পাচ্ছ কী সুন্দর হাতে এসে চুপ করে বসে আছে, কারণ ইনি একদমই এখন উঠতে পারে না, একদমই ইনি বাচ্চা, দুজন আছে ওই খাঁচার মধ্যে। তো আমার যাওয়ার পর মাসির ছেলে বার করছে, দিদি এই দেখ, দিদি দেখ, তো আমি দেখি বার করে আমার হাতের ওপর দিয়েছে, চুপ করে বসে রয়েছে। তো তোমরা দেখতেই পারলে আমাদের রাতের ওই বদমাইশিটা আমাদের দুই বোনের। আমার ছোটো মামাও আমাদের সাথে এসছে, বলছে আমিও একটু খাবো তোদের সাথে, চলো, মানে খিচুড়ি তরকারিটা তো খাই না ওই জন্য। তো রাতে কিন্তু আমরা ছাদে বসে আমরা এই কাণ্ডই করেছিলাম, করে হ্যাঁ একদমই হাত পা ধুয়ে, ইভেন ওই চিলি চিকেন ফ্রাইড রাইসে কোনো কিছু আমরা নিচে নিয়ে আসিনি, একদম ওপরেই ছাদে ছিল, কারণ ছাদ থেকে আর নিচে ঘরে আর ঢোকাবো না শনিবারের যেহেতু, ওই জন্য আমরা ঢোকাইও নেই। তো যাই হোক, তোমাদের কেমন লাগলো কিন্তু ব্লগটা অবশ্যই বলো। আর এখানে তোমাদের সাথে আমি আরেকটা ব্লগ শেয়ার করবো, সেটা হচ্ছে মহরমের, কারণ শনিবার রাত্রি 12টার পরে মহরমের অনেক কিছু হয়, তোমরা জানো হয়তো, আমি জানতাম না। তো রোববার দিন মহরম ছিল, তো তোমার দাদা মহরমের জন্য গেছিলো ইমামবাড়িতে আমাকে ওই মহরম দেখাবে বলে। তো ওই রাত্রি 12:30 1টার সময় তোমার দাদা আমাকে ভিডিও কল করেছে, ভিডিও কলে রেখে আমাকে মহরম দেখাচ্ছিলো, যে ওরা কী করে, লাঠি খেলা ঠেলা যেগুলো হয় না, তাজিয়া ফাজিয়া বেরোয়, ওগুলো দেখাচ্ছিলো। তো আমি বললাম চলো এত সুন্দর একটা সময় যখন আমি কাটাচ্ছি, তো সেটা না হয় একটু স্ক্রিন রেকর্ড করে তোমাদের সাথেও শেয়ার করার জন্য রেখে দিই। তো চলো সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, কেমন লাগলো অবশ্যই কিন্তু ব্লগটা আমাকে জানিও। তো এই হচ্ছে প্রায় রাত্রির অনেকটা রাত এখন, মানে কটা বাজে আমি ঠিক বলতে পারবো না, প্রায় 1টা বেজে গেছে এই সময়টা। তো তোমার দাদা ভিডিও কলে দেখতেই পাচ্ছ, আর এই যে এখানে লাঠি খেলা ফেলা হচ্ছিলো, এটা হচ্ছে তোমার একদম ইমামবাড়ির সামনেই এগুলো হচ্ছিলো। মহরমের দিন মানে শনিবার দিন রাত্রি 12টার পর এগুলো হয় আর কি, ঠিক আছে? তো তারপরে তো রোববার দিনকে মহরমের যা থাকে, আমি জানতাম না এগুলো কোনো দিনই, কারণ এই জিনিসগুলো আমি কাছ থেকে কখনোই দেখিনি, আমার কোনো রকম কোনো এক্সপিরিয়েন্সও নেই এই বিষয়গুলো নিয়ে। তো তোমার দাদা গেছিলো আমাকে দেখানোর জন্য। তো এই রাতে তোমার দাদা আর ওর ভাইও গেছিলো, সমরও ছিল সাথে, দুই ভাই মিলে গেছিলো গাড়ি নিয়ে। তো আমাকে পুরোটাই ভিডিও করে থেকে তোমার দাদা পুরো আমাকে ব্যাপারটা দেখাচ্ছিলো, এই দেখো এখানে লাঠি খেলা হচ্ছে। তোমরা কারা কারা এগুলো দেখেছো আমাকে বলো কাছ থেকে, আমি কিন্তু কাছ থেকে কোনোদিন দেখিনি, আমি এইভাবেই ফোনেই এইভাবে থেকে ভিডিও কলে ফার্স্ট টাইম দেখলাম, আমি সামনে থেকে কখনো দেখিনি। তো এই ছিল মহরমের ভিডিও, ওই রাত্রের ভিডিও। তো এখানে দেখতেই পাচ্ছ কত লোক, মানে এই রাত্রিবেলায় ওদের ওখানে কত লোক, যেটা হয় আর কি, যেহেতু কী বলো তো আমরা তো এই বিষয়গুলো থেকে অনেকটাই দূরে, তো এই বিষয়গুলো আমাদের একদমই জানার কথাও নয়, আমি জানিও না। তো তোমার দাদাও বললো চলো তোমাকে দেখাই, আমি ঠিক আছে চলো দেখবো। তো ওই ভিডিও কলে এই যে দেখো দেখতেই পাচ্ছ, আর এই দেখো ওই রাতে ভিডিও কলে রয়েছে, গোলুকে ওনাকেও দেখতে হবে, মানে গোলু কী করছে ওনাকে সেটাও দেখতে হবে। আমাকে বলছে গোলু কী করছে, এবার দেখো গোলু নতুন জায়গায় শুলে পরে, গোলুরও ঘুমটুম হয় না। তো রাত্রিবেলা না গোলুও ঘুমাচ্ছে না, বড্ড রকমভাবে গোলু বিরক্ত করছিল, এসি চালানো রয়েছে, তারপরেও গলুকে মানে ঘুমানোর ওর নাম নেই, খাও করেই যাচ্ছিলো, মানে ওর ঘুম হচ্ছে না, জায়গা ঠিক নেই, ওই জন্য ওর ঘুম হচ্ছে না, যেটা হয় আর কি, আমাদের মানুষেরও তো সেটা হয়, দেখবা জায়গা চেঞ্জ হলে ঘুম হয় না। তো এই করতে করতে আমি ভিডিও কলে বেশ অনেক রাত্রি অবধি ছিলাম। এই দেখো এগুলো কী বলে আমি ঠিক জানি না, এগুলোকে এই সাজানো গুছানো এগুলো সব দেখছিলাম। তো রাত্রিটা কিন্তু এইভাবেই কেটে গেছে। এটা হচ্ছে ঠিক তার পরের দিন সকালবেলার দাম, আমার বড় মামা চিকেন বানাবে, তো চিকেন বানানোর জন্য মশলা বানাচ্ছে, দেখো এইগুলো দিয়ে নাকি ও চিকেন বানাবে, মানে ভাবা যায়, মানে চিকেনও এই মশলাগুলো ইউজ করবে। কিন্তু সত্যি বলছি মামা চিকেনটা দারুণ রান্না করেছে, মামা বলছে দাঁড়া আজকে চিকেন আমি তোদেরকে বানিয়ে খাবো, আর মামা চিকেন বড্ড সুন্দর বানায়। আর এই যে মশলাগুলো দেখছো এগুলোকে সমস্ত হালকা টেলেও গুঁড়ো করে এই মশলা এইগুলো দিয়েই কিন্তু ও চিকেনটা বানিয়েছিল, জাস্ট অসাধারণ হয়েছিল। আমি তোমাদের পুরো ব্লগটা নিতে পারিনি ঠিক কথা, কারণ রাতে ঘুমাতে পারিনি, গরুর কারণে ঘুমাতে দেয়নি ঠিকঠাক করে, যেহেতু নতুন জায়গায়। কিন্তু আমি ব্লগটা আশা করে নিতে পারলে খুব ভালো হতো, মামার চিকেন বানানো, কিন্তু আমি নিতে পারিনি। তো দেখতেই পাচ্ছ সাইডে চিকেন রয়েছে, কাতলা মাছ রয়েছে, সবই ছিল, কিন্তু মামার মশলা বানানোটা সেরা লেগেছিল। তো চলো আজকের ব্লগটা কিন্তু এই অবধিই রইলো, কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও।